নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকে দশম শ্রেণীর বিষয় ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা। কি বলা হচ্ছে? ব্রিটিশ শাসনাধীন ভারতে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল তা ছিল নৈরাজ্যবাদী, নেতিবাচক, হৃদয়হীন, মনুষ্যত্বনাশক ও জাতীয়তা বিরোধী। এ শিক্ষাধারার সঙ্গে শিক্ষার্থীর জীবন ও পারিপার্শ্বিকতার কোনো সম্পর্ক ছিল না। সমকালীন শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এভাবেই ভারতে প্রচলিত ব্রিটিশ শিক্ষানীতির সমালোচনা করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথও এই শিক্ষানীতির নির্মম সমালোচক ছিলেন। এরপর প্রাণহীন ও যান্ত্রিক শিক্ষা বা সমালোচনার কারণ। প্রথম, তার মতে তৎকালীন ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীর কোনো প্রাণের যোগ ছিল না। তিনি লিখেছেন যে ছেলেদের ভালো লাগা মন্দ লাগা বলিয়া খুব একটা মস্ত জিনিস আছে। বিদ্যালয় হইতে সে চিন্তা একেবারে নিঃশেষ নির্বাসিত। শিক্ষার্থীর ভালো লাগা মন্দ লাগা নয়, কোনো ক্রমে তাদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়াই ছিল শিক্ষার লক্ষ্য। এরপর বাল্যজীবনে স্কুল সম্পর্কে রবীন্দ্রনাথের অভিজ্ঞতা খুব একটা মধুর ছিল না। তাই পরবর্তীকালে তিনি লেখেন যে ছেলেদের মানুষ করে তোলার জন্য যে যন্ত্র তৈরি হয়েছে তার নাম স্কুল, এবং সেটার মধ্য দিয়ে মানব শিক্ষার সম্পূর্ণতা হতে পারে না। রবীন্দ্রনাথ এই যান্ত্রিক শিক্ষা থেকে মুক্তি চেয়েছিলেন। এরপর তার মতে ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে দেশের নারীর কোনো যোগ নেই। এ দিয়ে দেশের কোনো উপকার হয় না। এজন্য তার বক্তব্য দেশবাসীকেই দেশের শিক্ষার ভার গ্রহণ করতে হবে। তিনি লিখেছেন যে আমাদের সমাজ যদি বিদ্যাদানের ভার নিজে না গ্রহণ করেন তবে একদিন ঠকিতেই হইবে। বিদেশি গভর্নমেন্ট এদেশে অনুকূল শিক্ষা কখনো দিতে পারেন না। এরপর দেশের অধিকাংশ লোককে নিরক্ষর করে রেখে দেশের সামান্য অংশের জন্য যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল তা তিনি মানতে পারেননি। তার মতে এটা ছিল একটি প্রকাণ্ড ছাঁচে ঢালা ব্যাপার। দেশের সব শিক্ষার্থীকে এক ছাঁচে শক্ত করে জমিয়ে দেওয়া হবে, এটাই সরকারের একমাত্র চেষ্টা। এরপর দেশবাসীর বুদ্ধিবৃত্তির ওপর সম্পূর্ণ একাধিপত্য প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য। সুতরাং এর ফলে শিক্ষা ব্যবস্থা কেরানিগিরির কল হয়ে উঠেছে। এর মধ্যে প্রাণের কোনো সাড়া নেই। মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশ এখানে হয় না। এরপর মূল্যায়ন। তার মতে এই শিক্ষা ব্যবস্থা জাতীয়তা বিরোধী। তার মতে এখানে যা শেখানো হয় তার মাধ্যমে পড়া পাখি বুলি পড়া পাখির গতানুগতিক দল সৃষ্টি করে। তারা হয় বিদেশের বুলি মুখস্থ করা খাঁচার পাখি। রবীন্দ্রনাথ এ ধরনের শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করে সম্পূর্ণ নিজস্ব একটি শিক্ষা দর্শনের পরিকল্পনা করেছেন। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।